দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও। ছুটিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেট বোর্ডে নিজের শেষ কর্মদিবসেও ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক। পাকিস্তান থেকে সোমবার রাতেই দেশে ফিরেছে ক্রিকেট দল। টানা 2 সিরিজে টাইগারদের ভরাডুবি ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। ঈদের পরই বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। তার আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন বিসিবি বস। হেড কোচ ফিল সিমন্স, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ছাড়াও মিটিংয়ে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ক্রিকেট অফিস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় দল সম্পর্কিত নানা বিষয়েও কথা হয় অনানুষ্ঠানিক মিটিংয়ে। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে মাসব্যাপী সিরিজ। আগামী 13 জুন দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। ঈদের আগেই ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াডও। যদিও লঙ্গার ভার্সনের স্কোয়াডে থাকছেন না চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ। আপাতত শ্রীলঙ্কার বিপক্ষে লিমিটেড ওভার সিরিজের থাকার সম্ভাবনা আছে ঢাকা এক্সপ্রেসের। এদিকে ইনজুরির কারণে পাকিস্তানে যেতে না পারলেও ইতোমধ্যে সুস্থ হতে শুরু করেছেন সৌম্য সরকার। মিরপুরে নিয়মিত জিম সেশনেও অংশ নিচ্ছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে হয়তো ব্যাট হাতে দেখা যেতে পারে এই ব্যাটারকেও। লম্বা সময়ে ক্যাম্প শেষে মঙ্গলবার থেকে ছুটিতে টাইগাররা। ছুটি শেষে আবারও মিরপুরে ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। সম্ভাব্য টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার ছাড়াও ফিল সিমন্সের অধীনে অনুশীলন করবেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।